স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনায়। আমাদের হাতে একটা কোরিয়ান ধর্মতাত্ত্বিক লেখার কিছু অংশ আছে। এর শিরোনাম ধরুন অনন্তকালীন সুসমাচার। হ্যাঁ, লেখাটা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট আর প্রকাশিত বাক্যের মধ্যে একটা যোগসূত্র তৈরির চেষ্টা করেছে। মানে ঈশ্বরের পুরো পরিকল্পনাটা ব্যাখ্যা করার একটা প্রয়াস আর কি। ঠিক। বিশেষ করে ৩টে ধারণার উপর জোর দেওয়া হয়েছে: ব্যবস্থা, স্বর্গের সুসমাচার আর অনন্তকালীন সুসমাচার। তো আমাদের আজকের লক্ষ্য হচ্ছে এই উৎসের মূল ভাবনাগুলো একটু খুলে দেখা। কিভাবে পাপ, ধার্মিকতা, বিচার এই ৩টে ধারণা, বুঝলেন তো, বাইবেলের বিভিন্ন পর্যায়ে পেরিয়ে বিকশিত হয়েছে। সেটাই লেখাটা কিভাবে দেখাচ্ছে সেটাই আমরা বুঝতে চেষ্টা করব। আর বিশেষভাবে দেখব দশাজ্ঞা, প্রান্তরে যিশুর সেই প্রলোভন আর প্রকাশিত বাক্যের শেষ সময়ের ঘটনা। একদম। এগুলোর মধ্যে লেখাটা কি করে সংযোগ তৈরি করছে। এটা কিন্তু বেশ অন্যরকম একটা অ্যাপ্রোচ। হ্যাঁ, এই পাঠ্যটি আসলেই একটা জটিল, কিন্তু বেশ কৌতূহলোদ্দীপক কাঠামো সামনে আনে। পুরাতন নিয়মের আজ্ঞা, প্রান্তরে যিশুর পরীক্ষাগুলো, এমনকি আদিপুস্তকের ঘটনার সাথেও প্রকাশিত বাক্যের শেষ বার্তাগুলার একটা সমান্তরাল সম্পর্ক খোঁজার চেষ্টা এখানে স্পষ্ট। তাই তো। আমরা চেষ্টা করব এই উৎসের ব্যাখ্যাটা অনুসরণ করে বিষয়গুলো বুঝতে। দেখব ঈশ্বরের পরিকল্পনা নিয়ে এটা কেমন একটা ছবি আঁকে। চলুন তাহলে শুরু করা যাক। উৎসটা একদম শুরুতেই জন ১৬, ৮, ১০, ১১ পদের কথা বলছে। সত্যের ৩টে দিক: পাপ, ধার্মিকতা আর বিচার। ঠিক। এগুলো সময়ের সাথে সাথে কিভাবে বিকশিত হয়েছে বলে এখানে ব্যাখ্যা করা হয়েছে। এই ৩টে বিষয় তো বাইবেলের একেবারে মূল স্তম্ভ। ঠিক তাই। জন ১৬ অধ্যায়ে যিশু যখন পবিত্র আত্মার কাজ নিয়ে বলছেন, তখনই এই ৩টে বিষয়ের উল্লেখ করেন। উৎসটা এই সূত্র ধরেই এগুচ্ছে। ও আচ্ছা। এখানে বলা হচ্ছে এই ৩টে মৌলিক সত্য, পাপ, ধার্মিকতা ও বিচার, ঈশ্বরের পরিকল্পনা ৩টে আলাদা যুগে বা পর্যায়ে বিশেষভাবে প্রকাশিত হয়েছে। প্রথম পর্যায়টা হলো ওল্ড টেস্টামেন্টের ব্যবস্থা। উৎসটা যাকে কোরিয়ান ভাষায় বলছে ইউলবপ। ইউলবপ। হ্যাঁ, জিইশকেল ২:১০ পদের কথা বলা হচ্ছে ব্যবস্থার আসল কাজ হলো পাপকে স্পষ্ট করা, মানুষের আধ্যাত্মিক যে পতনশীল অবস্থা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। এটা অনেকটা আয়নার মতো, বুঝলেন, শুধু ময়লাটা দেখিয়ে দেয় কিন্তু পরিষ্কার করতে পারে না। অর্থাৎ ব্যবস্থা আমাদের বুঝিয়ে দেয় যে আমরা ঈশ্বরের ঘাটতিযুক্ত, আমরা পাপী। এই উপলব্ধির পর দ্বিতীয় পর্যায়টা কি? এরপর আসছে নিউ টেস্টামেন্টের যুগ, আর তার বার্তা হলো স্বর্গের সুসমাচার। উৎসটার ভাষায় ছনগুক বগুম। ছনগুক বগুম। হ্যাঁ, যেমন ধরুন ইফিসীয় বা কলসীয়র কিছু পদের আলোকে এখানে বলা হচ্ছে যীশুখ্রিস্টের জীবন, মৃত্যু আর পুনরুত্থানের মাধ্যমে ধার্মিকতা লাভের পথ খুলে গেল। সমাধানটা এলো। একদম। ব্যবস্থা যেখানে সমস্যাটা ধরিয়ে দিচ্ছে, সুসমাচার সেখানে সমাধানটা দিচ্ছে। যিশু নিজে ঈশ্বরের ধার্মিকতার প্রতিমূর্তি, আর তার উপর বিশ্বাসের মাধ্যমেই মানুষ ঈশ্বরের চোখে ধার্মিক হতে পারে। আচ্ছা, পাপ চিহ্নিত হলো, ধার্মিকতার পথও পাওয়া গেল। তাহলে তৃতীয় পর্যায় বিচার, সেটার তাৎপর্য কি এখানে? তৃতীয় পর্যায়টা হচ্ছে প্রকাশিত বাক্যের সাথে সম্পর্কিত, আর এর বার্তা হল অনন্তকালীন সুসমাচার। উৎসটাতে এটাকে ইয়ং ওয়ানহান বগুম বা কখনো ছোট্ট পুস্তক বা জাগুন ছেক বলা হয়েছে। ছোট্ট পুস্তক, প্রকাশিত বাক্য ১০ অধ্যায়ের মতো? হ্যাঁ, ঠিক ধরেছেন। এই বার্তাটা মূলত চূড়ান্ত বিচার আর সেই বিচার থেকে রক্ষা পাওয়ার উপায়টা বলে দেয়। এটা ঈশ্বরের পরিকল্পনার শেষ অধ্যায়টা তুলে ধরে, যেখানে মন্দ তার চূড়ান্ত বিচার হবে, আর যারা বিশ্বস্ত থাকবে তারা অনন্তকালীন মুক্তি আর জীবন পাবে। বাহ! সুতরাং এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী ঈশ্বরের পরিকল্পনা এই ৩টে ধাপের মধ্যে দিয়েই পূর্ণতার দিকে এগিয়েছে: পাপ উন্মোচন ব্যবস্থা, ধার্মিকতা প্রদান, স্বর্গের সুসমাচার, আর বিচার থেকে উদ্ধার, অনন্তকালীন সুসমাচার। এটা একটা ক্রমবিকাশমান প্রক্রিয়া আর কি। বেশ পরিষ্কার একটা কাঠামো তো। এই ক্রমবিকাশের ধারণার সূত্র ধরেই উৎসটি পার্থিব বিধান আর স্বর্গীয় বিধানের মধ্যে একটা পার্থক্য করেছে। পার্থিব বিধান বলতে কি ১০ আজ্ঞাকে বোঝানো হচ্ছে? এর মানেটা কি? হ্যাঁ, ঠিক ধরেছেন। উৎসটি ব্যবস্থাকে, বিশেষ করে সিনাই পর্বতে মোশিকে দেওয়া আজ্ঞাগুলোকে পার্থিব বিধান বা তাং এ বপ হিসেবে চিহ্নিত করছে। তাং এ বপ। হ্যাঁ, এই বিধানটা একটা নির্দিষ্ট জাতি, সময় আর প্রেক্ষাপটে দেওয়া হয়েছিল। এটা মূলত বাইরের আচরণের ওপর বেশি জোর দেয়। অন্যদিকে সুসমাচারকে বলা হচ্ছে স্বর্গীয় বিধান বা হানুলে বপ। হানুলে বপ। এটা আত্মার জগতে কাজ করে, এটা সার্বজনীন, আর এটা হৃদয় পরিবর্তনের ওপর জোর দেয়।
এখানে ইব্রিয় ৮ অধ্যায়ের কথা বলা হয়েছে, যেখানে দেখানো হচ্ছে ঈশ্বরের নতুন নিয়ম কিভাবে পুরনোটাকে প্রতিস্থাপন করেছে বা আরও উন্নত স্তরে নিয়ে গেছে। কিন্তু যিশু তো বলেছিলেন তিনি ব্যবস্থা লোপ করতে আসেননি। একদম ঠিক। মতি ৫:১৭ পদে তো সেটাই আছে। তিনি পূর্ণ করতে এসেছেন। আবার যোহান ৫ অধ্যায়ে তিনি শাস্ত্রবিদদের বলছেন যে শাস্ত্র তার সম্বন্ধেই সাক্ষ্য দেয়, কিন্তু তারা জীবন পেতে তার কাছে আসছে না। এই পার্থক্যটা দেখানোর উদ্দেশ্য সম্ভবত এটাই বোঝানো যে ব্যবস্থা ঈশ্বরের পরিকল্পনায় দরকারি ছিল, কিন্তু সুসমাচার হলো সেই উচ্চতর আর চিরস্থায়ী সত্য যা ব্যবস্থার আসল উদ্দেশ্যটা পূর্ণ করে। এই ধারণাটা মসীহ বা খ্রিস্টের ভূমিকার সাথে কিভাবে জড়ছে? উৎসটাকে এ বিষয়ে কিছু বলছে? অবশ্যই উৎসটি মসিহার কাজকেও ওই ৩টে পর্যায়ের সাথে যুক্ত করে দেখাচ্ছে, যা এই বিধানগুলোর সাথে বেশ মিলে যায়। প্রথমত, পুরাতন নিয়ম জুড়ে ছিল মসিহার আগমনের জন্য অপেক্ষা আর প্রস্তুতি। হ্যাঁ, যেমন গালাতীয়তে পল বলছেন। ঠিক তাই। গালাতীয় ৩ অধ্যায়ে পৌল বলছেন, ব্যবস্থা আমাদের খ্রিস্টের কাছে নিয়ে যাওয়ার জন্য একজন পরিচালকের মতো কাজ করেছে। এটা ছিল প্রস্তুতির যুগ। দ্বিতীয়ত, নতুন নিয়ম তো পরিষ্কার বলছে, নাসরতের যিশুই হলেন সেই প্রতিশ্রুত মসিহা। প্রেরিত ২ অধ্যায়ে যেমন পিতর বলছেন। একদম। যার মাধ্যমে পাপের ক্ষমা আর ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন সম্ভব। এটা হলো মসিহার প্রথম আগমনের যুগ। আর তৃতীয়ত, অনন্তকালীন সুসমাচার আহ্বান জানাচ্ছে মসিহার দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত হতে। প্রকাশিত বাক্য ২২:২০। আমেন, হে প্রভু যিশু, তুমি আইস। ঠিক। এটা হলো চূড়ান্ত পূর্ণতার জন্য অপেক্ষার যুগ। এই ৩টে পর্যায়ে ঈশ্বরের উদ্ধার পরিকল্পনার ধারাবাহিকতা আর তার কেন্দ্রে মসিহার ভূমিকাকে তুলে ধরে। আসুন এই বিষয়টা একটু ভেঙে দেখি। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে ১০ আজ্ঞার প্রথম ৪টে আজ্ঞা, প্রান্তরে যিশুর সেই ৩টে পরীক্ষা লুক ৪ অনুযায়ী, আবার আদিপুস্তক ৩ অধ্যায়ে জ্ঞানবৃক্ষের ফলের বর্ণনায় যে ৩টে প্রলোভনের কথা আছে। হ্যাঁ হ্যাঁ, আর প্রকাশিত বাক্য ১৪ অধ্যায়ে অনন্তকালীন সুসমাচারের মূল বার্তাগুলো, এগুলোর মধ্যে যে সংযোগটা করার চেষ্টা হয়েছে সেটা অনেকগুলো বিষয়কে একসাথে আনা হয়েছে। বেশ জটিল লাগছে কিন্তু। হ্যাঁ, এটা সত্যি এই উৎসের ব্যাখ্যার একটা কেন্দ্রবিন্দু। আর বেশ গভীরও। এই উৎসটা একটা টেবিল বা ছকের মতো করে এই সমান্তরাল সম্পর্কগুলো দেখানোর চেষ্টা করে। আসুন এক এক করে দেখি। আচ্ছা। প্রথমত, প্রথম আজ্ঞা, তুমি আমার সাক্ষাতে অন্য দেবতা রাখিও না। এটাকে যুক্ত করা হয়েছে প্রান্তরে যিশুর প্রথম পরীক্ষার সাথে। পাথরকে রুটি বানানোর পরীক্ষা? হ্যাঁ, যিশুর উত্তর ছিল, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, মানে ঈশ্বরের বাক্যই জীবনের উৎস। উৎসটা মনে করে রুটির প্রলোভন যেমন জাগতিক শারীরিক চাহিদার প্রতীক, তেমনি প্রথম আজ্ঞা ভেঙে অন্য দেবতার পুজো করাটাও ঈশ্বরের বাক্যরূপী আধ্যাত্মিক খাবার ছেড়ে অন্য কিছু খোঁজা। বাহ! এই বিষয়টা আবার অনন্তকালীন সুসমাচারের প্রথম বার্তার সাথে মেলে। ঈশ্বরকে ভয় কর ও তাহাকে গৌরব প্রদান কর। যিনি স্বর্গ ও পৃথিবী নির্মাণ করিয়াছেন, তাহারই ভজনা কর। মানে একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বরই উপাসনার যোগ্য। একদম। আর আদিপুস্তকে জ্ঞান বৃক্ষের ফলের প্রথম আকর্ষণটা কি ছিল? খাদ্যের জন্য ভালো, কোরিয়ান ভাষায় মগুমজিক। উৎসটা এটাকে দৈহিক কামনা বা ইউকশিনে জংহিয়কের সাথে তুলনা করে। তাহলে প্রথম আজ্ঞা রুটির পরীক্ষা, ঈশ্বরের ভজনা আর খাদ্যের আকর্ষণ। হ্যাঁ, এই পুরো বিষয়টাকে ভাববাদী পরিচর্যার সাথে সম্পর্কিত করা হয়েছে। মানে ঈশ্বরের সত্য বাক্য গ্রহণ করা আর ঘোষণা করা, জাগতিক বিষয়ের উপরে ওঠা। বাহ, বেশ গভীর ব্যাখ্যা তো। প্রথম আজ্ঞা আর রুটির পরীক্ষার এই সংযোগটা ভাবার মতো। দ্বিতীয় আজ্ঞা নিয়ে উৎসটি কি বলছে? ওটা তো প্রতিমা পূজা না করার বিষয়ে। ঠিক। দ্বিতীয় আজ্ঞা হল, তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না, প্রণিপাত করিও না, সেবা করিও না। এটাকে যুক্ত করা হয়েছে প্রান্তরের দ্বিতীয় পরীক্ষার সাথে। শয়তান যখন সব রাজ্য দেখিয়ে বলল, আমাকে প্রণাম করলে সব তোমার। ঠিক তাই। যিশুর উত্তর ছিল স্পষ্ট। লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। উৎস অনুসারে এই আরাধনার বিষয়টা অনন্তকালীন সুসমাচারের তৃতীয় বার্তার সাথে সরাসরি যুক্ত। সেই যে পশু আর তার প্রতিমাকে প্রণাম করার বিরুদ্ধে সতর্কবাণী, ৬৮৬ ছাপ। একদম। যে কেউ সেই পশুকে ও তাহার প্রতিমাকে প্রণাম করে, সে ঈশ্বরের ক্রোধরূপ দ্রাক্ষারস পান করিবে। এখানে পশুকে শয়তানের প্রতিনিধি বা মিথ্যা উপাসনার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ও আচ্ছা। আর আদিপুস্তকে জ্ঞানবৃক্ষের ফলের দ্বিতীয় আকর্ষণটা ছিল দেখিবার জন্য সুন্দর, কোরিয়ান ভাষায় বোয়ামজিক।
উৎসটা এটাকে চোখের লালসা বা আনমুখে জংইয়কের সাথে যুক্ত করে। তার মানে দ্বিতীয় আজ্ঞার মূল কথা কাকে উপাসনা করব, কে আসল রাজা, এই বিষয়গুলো দ্বিতীয় পরীক্ষা, প্রকাশিত বাক্যের পশুর উপাসনার বিরুদ্ধে হুঁশিয়ারি আর চোখের বা দেখার জিনিসের আকর্ষণের সাথে সম্পর্কিত। এটাকে কি রাজকীয় ক্ষমতার সাথে যুক্ত করা হচ্ছে? হ্যাঁ, ঠিক ধরেছেন। এটাকে রাজকীয় ক্ষমতার প্রেক্ষাপটে দেখা হচ্ছে। তাহলে প্রথমটা ভাববাদী পরিচর্যা, দ্বিতীয়টা রাজকীয় ক্ষমতা। তাহলে তৃতীয় আজ্ঞা, তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না, এটা কিসের সাথে যুক্তে? হ্যাঁ, তৃতীয় আজ্ঞার সংযোগটা করা হয়েছে প্রান্তরের তৃতীয় পরীক্ষার সাথে। সেখানে শয়তান যিশুকে মন্দিরের চূড়া থেকে লাফ দিতে বলেছিল। নিজেকে ঈশ্বরের পুত্র প্রমাণ করতে বা ঈশ্বরকে পরীক্ষা করতে? ঠিক। যিশুর উত্তর ছিল, বলা আছে, তুমি তোমার ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। এই বিষয়টা মানে ঈশ্বরের নাম বা তার ক্ষমতার অনর্থক ব্যবহার বা পরীক্ষা না করা অনন্তকালীন সুসমাচারের প্রেক্ষাপটে সেই পশু বা ধর্মদ্রোহী শক্তির সাথে যুক্ত, যে ঈশ্বরের নিন্দা করে আর নিজেকে ঈশ্বরের জায়গায় বসাতে চায়। প্রকাশিত বাক্য ১৩ বা দানিয়েলের কথা। হ্যাঁ, ঠিক। এই শক্তি ঈশ্বরের নামের অবমাননা করে। আর আবি পুস্তকে জ্ঞানবৃক্ষের ফলের তৃতীয় আকর্ষণ ছিল জ্ঞানদায়ক ও লোভনীয়, কোরিয়ান ভাষায় থামসুরৌন। উৎসটা এটাকে জীবনের দর্প বা ইসেংয়ে জারিয়াংয়ের সাথে যুক্ত করে, মানে নিজেকে জ্ঞানী বা ঈশ্বরের মতো ভাবার ইচ্ছা। তাহলে তৃতীয় আজ্ঞা মন্দির থেকে লাফ দেওয়ার পরীক্ষা, ঈশ্বরের নিন্দা না করা আর জ্ঞানের লোভ, এটাকে যাজকীয় পরিচর্যার সাথে সম্পর্কিত করা হয়েছে। একদম। অর্থাৎ ঈশ্বরের নামের পবিত্রতা রক্ষা করা এবং তার সঠিক প্রতিনিধিত্ব করা। এবার একটা বেশ চমকপ্রদ বিষয়, চতুর্থ আজ্ঞা তো বিশ্রামবার বা স্যাবাথ পালনের বিষয়ে। এটাকে কিভাবে যুক্ত করা হয়েছে? প্রান্তরে তো আমরা ৩টে পরীক্ষার কথাই জানি, চতুর্থ কিছু তো ছিল না। আপনি ঠিকই লক্ষ্য করেছেন। চতুর্থ আজ্ঞার সংযোগটা একটু অন্যভাবে করা হয়েছে এই উৎসে। এটাকে প্রান্তরের কোনো নির্দিষ্ট পরীক্ষার সাথে সরাসরি না জুড়ে বরং প্রকাশিত বাক্য ১৪ অধ্যায়ের দ্বিতীয় বার্তার সাথে যুক্ত করা হয়েছে। পড়িল সেই মহানগরী বাবিল পড়িল। হ্যাঁ, এটাই। এখানে বাবিলকে দেখা হচ্ছে ঈশ্বরের বিরোধী শক্তি, শয়তানের রাজ্যের প্রতীক হিসেবে। জেরিমিয়া ৫১ বা প্রকাশিত বাক্য ১৭-১৮ অধ্যায়ে বাবিলের যে বিচার আর ধ্বংসের বর্ণনা আছে তার সাথেই বার্তাটা সম্পর্কিত। কিন্তু এর সাথে বিশ্রামের সম্পর্ক কি? উৎসটার যুক্তি হল, যতক্ষণ না এই ঈশ্বর বিরোধী শক্তির পতন হচ্ছে, মানে বাবিলের পতন, শয়তানের বিচার হচ্ছে, ততক্ষণ পৃথিবীতে বা সৃষ্টিতে প্রকৃত বিশ্রাম বা শান্তি, মানে সাবাত, প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। এই বিশ্রাম কেবল ঈশ্বরের চূড়ান্ত বিজয়ের পরেই আসবে। ওহ, বেশ অন্যরকম ভাবনা। হ্যাঁ, এই ধারণাটাকে আবার আদিপুস্তকের সৃষ্টির পর ঈশ্বরের বিশ্রাম আর পাপের কারণে এদন থেকে মানুষের বিতাড়িত হওয়ার সাথেও যুক্ত করা হয়। কারণ হিসেবে বলা হয়, যদি পাপী মানুষ বিচার এড়িয়ে অনন্ত জীবন পেত, তাহলে সৃষ্টিজগতের জন্য সেটা নরকের মতো হতো। ঈশ্বরের পরিকল্পিত সেই আদি বিশ্রাম আর আসত না। তাই বাবেলের পতন বা শয়তানের পরাজয়ই হল প্রকৃত বিশ্রামের পূর্বশর্ত। বাবিলের পতনের সাথে সাব্বাথের এই সংযোগ, এটা সত্যি এক গভীর এবং কিছুটা আনকমন ব্যাখ্যা। তাহলে আমরা দেখলাম ১০ আজ্ঞার প্রথম ৪টে, প্রান্তরের ৩টে প্রলোভন, আদিপুস্তকের পতনের ৩টে দিক, আর প্রকাশিত বাক্যের মূল বার্তাগুলোর মধ্যে এই উৎস একটা ঈশ্বরকেন্দ্রিক কাঠামো তৈরি করেছে। কিন্তু এর পরের অংশে দেখলাম উৎসটি এই একই কাঠামো আবার ব্যবহার করে, তবে এবার যিশুকে কেন্দ্র করে। এর মানে কি দাঁড়ালো? যদি আমরা বিষয়টাকে আরেকটু বড় করে দেখি, তাহলে এর মানেটা পরিষ্কার হবে। উৎসটি একই কাঠামো আবার ব্যবহার করে দেখাতে চায় যে যিশু স্বয়ং কিভাবে এই সমস্ত আজ্ঞা, পরীক্ষা, জয় আর ভূমিকাগুলো নিজের জীবনে পূর্ণ করেছেন। মানে আগের কাঠামোর ঈশ্বরের জায়গায় যিশুকে বসিয়ে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, অনেকটা তাই। এটা দেখাতে চায় যে যিশুই হলেন ঈশ্বরের পরিকল্পনার পরিপূর্ণতা। একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে, যেমন প্রথম আজ্ঞার ক্ষেত্রে এটা কিভাবে যিশুকেন্দ্রিক হচ্ছে। প্রথম আজ্ঞার মূল কথা ছিল, আমার সাক্ষাতে অন্য দেবতা রাখিও না। যিশুকেন্দ্রিক ব্যাখ্যারে এটা দাঁড়ায়, প্রভু যিশু ছাড়া অন্য কোনো জীবনের উৎস বা ত্রাণকর্তা নেই। কারণ যিশুই জীবনের বাক্য, জীবন্ত রুটি। ঠিক, যোহান 12:48 বা যোহান 6:51।
প্রান্তরের রুটির প্রলোভনের উত্তরে যেমন বলা হয়েছিল মানুষ কেবল রুটিতে বাঁচে না, ঈশ্বরের বাক্য দ্বারা বাঁচে, তেমনি এখানে জোর দেওয়া হচ্ছে যে জাগতিক জিনিসের উপর নির্ভরতা নয়, বরং যিশুর বাক্য আর তার উপর বিশ্বাস দ্বারাই অনন্ত জীবন লাভ হয়। তাকে এখানে চাম সঞ্জিজা বা সত্য ভাবাবাদী বলা হয়েছে। এক ইয়োহানে যেমন তাকে সত্য ঈশ্বর ও অনন্ত জীবন বলা হয়েছে। হ্যাঁ, একদম। 1 ইয়োহান 1.1-2 ও 5.20। বুঝলাম। তাহলে দ্বিতীয় আজ্ঞা প্রতিমা পূজা না করা এটা যিশুর ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হচ্ছে? এর মানে দাঁড়ায় কেবল যিশুরই উপাসনা করতে হবে, অন্য কোনো সৃষ্ট বস্তু বা শক্তির নয়। মতি 28 অধ্যায়ে দেখুন শিষ্যরা পুনরুত্থিত যিশুকে প্রণাম বা উপাসনা করছেন। লুক 24-এও আছে। হ্যাঁ, প্রকাশিত বাক্য 5 অধ্যায়ের স্বর্গদূত আর সমস্ত সৃষ্টি মেষশাবকরূপে যিশুর উপাসনা করছে। ফিলিপিও 2 অধ্যায়ে বলা হয়েছে ঈশ্বর যিশুকে এমন নাম দিয়েছেন যে তার নামে সকলে জানু পাতবে। তাহলে প্রকাশিত বাক্যের সেই পশু বা খ্রিস্টারির উপাসনা বর্জন করতে হবে। ঠিক তাই। প্রকাশিত বাক্য 13 অধ্যায়, কারণ যিশুই হলেন মানওয়াংয়ে ওয়াং বা রাজাদের রাজা ও প্রভুদের প্রভু, তিনি একমাত্র উপাসনার যোগ্য। চমৎকার। আর তৃতীয় আজ্ঞা ঈশ্বরের নাম বৃথা না নেওয়া। যিশুকেন্দ্রিক ব্যাখ্যায় এর তাৎপর্য কি? যিশুর ক্ষেত্রে এর মানে হল যিশুর নাম, তার পরিচয় বা তার নামে আসা পবিত্র আত্মাকে অস্বীকার করা, পরীক্ষা করা বা নিন্দা করা চলবে না। মতি 12:31 পদে যিশু নিজেই পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দার বিষয়ে বলেছেন, যা ক্ষমার অযোগ্য পাপ। 1 যোহানেও তো আছে যে পিতাকে ও পুত্রকে অস্বীকার করাই খ্রিস্টারি। হ্যাঁ, 1 যোহান 2:22। আবার 4:2-3 পদে আছে, যে আত্মা স্বীকার করে না যে যীশুখ্রিস্ট মাংসে এসেছেন, সে ঈশ্বর থেকে নয়। 2 থেসালোনিকীয় 2 অধ্যায়ে সেই পাপ পুরুষের কথা আছে যে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে। তাহলে যিশুর নামের পবিত্রতা রক্ষা করতে হবে, তার পরিচয় স্বীকার করতে হবে। একদম। আর খ্রিস্টানদের মিথ্যা দাবি প্রত্যাখ্যান করতে হবে। যিশুকে এখানে চাম দেজে সাজান বা সত্য মহাযাজক হিসেবে তুলে ধরা হয়েছে, যিনি ঈশ্বরের ও মানুষের মধ্যে একমাত্র মধ্যস্থতাকারী। তাই তার নাম বা ভূমিকাকে অস্বীকার করাটা গুরুতর। খুবই যৌক্তিক ব্যাখ্যা। বাকি রইল চতুর্থ আজ্ঞা, বিশ্রামবার পালন। যিশুর সাথে এর সম্পর্কটা কিভাবে দেখানো হয়েছে? এখানে বলা হচ্ছে যিশুই হলেন প্রকৃত ও চূড়ান্ত বিশ্রাম বা সাবাত। মতি 12.8 পদে যিশু তো স্পষ্টই নিজেকে বিশ্রামবারেরও প্রভু বলছেন। তিনি ব্যবস্থার ঊর্ধ্বে। হ্যাঁ, এবং তিনিই ব্যবস্থার উদ্দেশ্য পূর্ণ করেন। ইব্রিয় 4 অধ্যায় তো বিস্তারিতভাবে এটাই ব্যাখ্যা করে যে যিশুতে বিশ্বাস করার মাধ্যমেই ঈশ্বরের সেই প্রতিজ্ঞাত প্রকৃত বিশ্রামে প্রবেশ করা যায়। এটা শুধু একটা সাপ্তাহিক দিনের পালন নয়, তার চেয়েও গভীর। এই আত্মিক বিশ্রাম কখন পূর্ণতা পাবে? যখন শয়তানের চূড়ান্ত বিচার হবে, প্রকাশিত বাক্য 20:2, এবং নতুন আকাশ ও নতুন পৃথিবী স্থাপিত হবে, যিশুই সেই বিশ্রাম দেন এবং তিনিই সেই বিশ্রামের কেন্দ্রবিন্দু। তাহলে এই পুরো ব্যাখ্যার মূল কথা কি দাঁড়ালো? এই কোরিয়ান উৎসের বিশ্লেষণ থেকে এমন কোনো জরুরি শিক্ষা আমরা নিতে পারি যা আজকের দিনের বিশ্বাসীদের জন্য প্রাসঙ্গিক হতে পারে? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, বেশ কয়েকটা বিষয় আছে। প্রথমত, ঈশ্বরের পরিকল্পনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা একটা সুসংহত আর ক্রমবিকাশমান প্রক্রিয়া। ওল্ড টেস্টামেন্ট থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত। ঠিক। দ্বিতীয়ত, যীশুখ্রিস্ট এই পুরো পরিকল্পনার একেবারে কেন্দ্রে আছেন। তিনি পুরাতন নিয়মের প্রতিজ্ঞা, ব্যবস্থা, ভাববাণী সব পূর্ণ করেছেন। তিনি পরিত্রাণ, ধার্মিকতা আর চূড়ান্ত বিজয়ের উৎস। তৃতীয়ত, এই উৎসটা পুরাতন নিয়মকে, বিশেষ করে আজ্ঞা আর ভবিষ্যৎবাণীগুলোকে নতুন নিয়মের আর প্রকাশিত বাক্যের আলোয় ব্যাখ্যা করার একটা নির্দিষ্ট কাঠামো বা পদ্ধতি দিচ্ছে। এটা বাইবেল পাঠের একটা অন্যরকম দৃষ্টিকোণ খুলে দেয়। আর চতুর্থ, খ্রিস্টেরই প্রতারণা এগুলোর মধ্যে একটা খুব স্পষ্ট পার্থক্য তুলে ধরে, যা শেষকালে বিশ্বাসীদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আর পঞ্চমত, ঈশ্বরের পরিকল্পনার চূড়ান্ত লক্ষ্য হিসেবে বিচার, বিশ্বস্তদের পরিত্রাণ আর নতুন সৃষ্টিতে অনন্ত বিশ্রাম লাভের ওপর জোর দেয়া হয়েছে। এই কাঠামোটা বাইবেলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা জটিল ধর্মতাত্ত্বিক বিষয়গুলোকে একটা ছাতার তলায় এনে বোঝার চেষ্টা করে। সত্যি
আজ আমরা এই কোরিয়ান ধর্মতাত্ত্বিক উৎসের দৃষ্টিকোণ থেকে অনন্তকালীন সুসমাচারের এক গভীর এবং বেশ স্তরযুক্ত ব্যাখ্যা নিয়ে আলোচনা করলাম। পুরাতন নিয়ম থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত এই শাস্ত্রীয় সংযোগগুলো, বিশেষ করে দশাজ্ঞা, যিশুর পরীক্ষা আর শেষ সময়ের ঘটনাগুলোর মধ্যেকার সমান্তরাল সম্পর্ক যেভাবে তুলে ধরা হয়েছে তা সত্যিই ভাবনার খোরাক যোগায়। এটা বাইবেলকে দেখার এক নতুন কিন্তু বেশ চ্যালেঞ্জিং উপায়ও বটে। অবশ্যই। এই উৎসের বিশ্লেষণ আমাদের দেখায় কিভাবে বাইবেলের বিভিন্ন অংশকে একটা সামগ্রিক কাঠামোতে দেখা সম্ভব, যেখানে প্রত্যেকটা অংশ একে অপরের সাথে সম্পর্কিত আর ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে অর্থবহ। যদিও এই ধরনের প্রতীকী ব্যাখ্যা হয়তো সবার কাছে সহজ লাগবে না। হ্যাঁ, তা ঠিক। এই ধরনের প্রতীকী ও সমান্তরাল ব্যাখ্যা পদ্ধতি কারো কারো কাছে নতুন বা কিছুটা জটিল মনে হতেই পারে, কিন্তু এর মূল বার্তাটা কি? ঈশ্বরের বিশ্বস্ততা, তার অপরিসীম প্রেম, ইতিহাসের উপর তার নিয়ন্ত্রণ এবং মন্দের উপর তার চূড়ান্ত বিজয়, এগুলোর ওপর গভীর আস্থা স্থাপন করতেই ব্যাখ্যাটা সাহায্য করতে পারে। আজকের আলোচনা এখানেই শেষ করছি, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। বাইবেলের বিভিন্ন যুগের ভাববাণী, আজ্ঞা, ঘটনা, এগুলোর মধ্যেকার এই ধরনের আন্তঃসংযোগ খুঁজে বের করা বা একটা সামগ্রিক কাঠামোতে বোঝার চেষ্টা আমাদের এখনকার সময়ের বিশ্বাস আর জীবনযাপনের জন্য কতটা অর্থবহ বা প্রাসঙ্গিক হতে পারে? ভালো প্রশ্ন। এই ধরনের ধর্মতাত্ত্বিক কাঠামো কি আমাদের বিশ্বাসকে আরও মজবুত করতে পারে, নাকি এগুলো কেবলই বুদ্ধির ব্যায়াম হিসেবে থেকে যায়? এটা নিয়ে আপনারা নিজেরা আরও গভীরে চিন্তা করতে পারেন।